ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণভ আর তোমরা দেখছো স্বর্ণভ ব্লগস। রয়েছি শিলংয়ের সিরিজগুলো দেখছো তোমরা। আমি প্রচুর ভিডিও বানাচ্ছি এবং কম খরচের মধ্যে কিভাবে তোমরা শিলং শহরটাকে ঘুরবে, চেরাপুঞ্জি ঘুরবে, ডাউকি মাউলিলং ঘুরবে, সব ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এছাড়াও শিলংয়ে কিভাবে আসবে, কোন ট্রেনে আসলে সুবিধা হবে, সময় কম পয়সা কম মানে বেঁচে যাবে কিভাবে, সব নিয়ে কিন্তু ভিডিও অলরেডি চলে এসছে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে শিলংয়ের কিছু ফুড। দেখো, শিলংয়ে প্রচুর ফুডই পাওয়া যায়, কিন্তু যেহেতু খাসি নাগা ফুডগুলোই ম্যাক্সিমাম কুইজিন, যেগুলো খাসি কুইজিন বা নাগা কুইজিন আছে, সব ফুড তো আমরা বাঙালিরা খেতে পারি না, কারণ ওখানে কিছু স্মেলের ব্যাপার থাকে। বিশেষ করে যারা শুটকি খেতে ভালোবাসো তাদের সেই শুটকি স্মেল যদি ভালো লেগে থাকে বা শুটকি খেতে ভালো লেগে থাকে তাহলে অনেকটা তোমরা নিতে পারবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুটকি মাছ কোনোদিনও খাইনি, কিন্তু স্মেল নিয়েছি, আমি নিতে পারিনি সত্যি কথা বলতে। কিন্তু সেই জন্য আমি খাসি বা ওই নাগা কুইজিন সবটা ট্রাই করতে পারবো না। যতটুকু ট্রাই করেছি তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সব কিছুটা শেয়ার করছি। তো আমি মেনলি প্রথমে গেছিলাম হচ্ছে একটা খাসি কুইজিনের জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুলেছিলাম একদম পুলিশ বাজার মোড় থেকে কাছাকাছি। এই হচ্ছে পুলিশ বাজার মোড়, আমরা চলে এসেছি এখানে। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। মার্কেটটা এদিকে রয়েছে, ভেতরে মার্কেট রয়েছে, আর আমাদের হোটেলটা রয়েছে ঠিক এর ভেতরে, এদিকটায় হোটেল। এই হচ্ছে পুলিশ বাজার মোড়। চলে এসেছি খাসি কুইজিনে, আর খাসি কুইজিনের একদম পুলিশ বাজার মোড় থেকে জাস্ট 2 মিনিট। তো ওখানেই আজকে আমরা জাদো ট্রাই করব। এখানকার যে একটা ফেমাস অথেন্টিক ডিশ আছে সেটাই আজকে ট্রাই করব। জাদোটা হচ্ছে মেনলি রাইসেরই আইটেম, আমাদের যেমন বিরিয়ানি ভার্সান, কিন্তু ওরা শুধু আগে রাইসটা বানায় এবং সেটা বিরিয়ানি নয়, একটা সাম ডিফারেন্ট কিছু মশলাপাতি থাকে, আদা থাকে, তেজপাতা থাকে, এগুলো দিয়ে জাস্ট ওরা একটা রাইসটাকে কুক করে এবং লোকালি রাইস থাকে। আর তার সাথে ডিশের মধ্যে পোর্কও থাকে আলাদা করে, আর চিকেনও থাকে আলাদা করে, যেটা তোমরা নেবে। আর তার সাথে কিছু চাটনি থাকে, যে চাটনিগুলো আলাদা 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 চাটনি থাকে, সেগুলো আলাদা আলাদা প্রাইস করে। তো আজকে ট্রাই করার জন্য এখানে এসেছি। তো আমরা ভেবেছিলাম আজকে স্ট্রিট ফুড দিয়ে খাবো, কিন্তু স্ট্রিট ফুড দিয়ে পেলাম না জিনিসটা, খুঁজলাম অনেকক্ষণ। তো দেখা যাক, আজকে একটা দোকানে ঢুকেই ট্রাই করছি। এই হচ্ছে জাডো মেন, এটা লোকালি রাইস, তার সাথে রাইসটাকে দিয়েছে, আর তার সাথে দুটো চিকেন কারি নিয়েছি, পার পিস 45 টাকা করে নিয়েছে, আর রাইসটা নিয়েছে 30 টাকা। তো দেখি ট্রাই করি জিনিসটা কেমন। আমরা জাদো খেয়েছিলাম। জাদোটা মেনলি হচ্ছে খাসি ফুডের মধ্যে একটা মেন অথেন্টিক ফুড, যেমন আমাদের মাছ ভাত, যেমন আমাদের চিকেন ভাত, মানে বিশেষ করে বাঙালি খাবার মানেই বোঝা যায় যে মেন ফুডটা হচ্ছে চিকেন, মাছ ভাত, মাছে ভাতে বাঙালি। ঠিক তেমনই জাদো হচ্ছে ওদের কাছে সেই আমাদের মাছ ভাতের মতো। জাদোটা ওরা মেনলি প্রিপারেশনটা হয় একটা রাইস, যে রাইসটা ওখানকার অথেন্টিক লোকাল রাইস, সেই রাইসটাকে ওরা একটু কুক করে, বিরিয়ানির মতো ঠিক নয়, কারণ আমি খেয়ে যা টেস্ট পেয়েছি, ওরা এটা কুক করার পর ওটা সাথে আলাদা করে চিকেন বা পর্ক রান্না করা থাকে, সেটার সাথে ওদের খেতে হবে। আর তার সাথে কিছু চাটনি থাকে, যেগুলো হচ্ছে শুটকি মাছের চাটনি। আমি চাটনিগুলো নিইনি, কিন্তু ভালো লাগলো, ডিফারেন্স। এখানে যা যা থাকে সেটা মেনলি হচ্ছে তেজপাতা থাকে কিছু কিছু, তারপরে হচ্ছে তোমার এলাচ থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যেগুলো পেয়েছি জিঞ্জার পেয়েছি, গার্লিকটা তেমন আমি ফ্লেভার পাইনি। এইগুলো হচ্ছে মেনলি বিষয়। এরপরেই আমি ওখান থেকে ভেবেছিলাম কাবাবস খাবো। ওখানে একটা কাবাবসের নামগুলো থাকে যে দোসার কাবাবস, কিন্তু বিশ্বাস করো, অনেস্টলি বলছি, মানে যারা তোমরা ট্রাই করতে পারলে করতে পারো, আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে কাবাবসের গায়ে যে পরিমাণে ফুড কালারটা দেওয়া রয়েছে না, অত্যধিক লাল, মানে ইটের লাল কালার, মানে একদম টকটকে লাল কালার। আমি যেহেতু ফুড কালারটা খুব একটা বেশি প্রেফার করি না, মানে আমি নিজেও খেতে পারি না, যতটা সম্ভব কম, মানে দিতে আমার কোনো আপত্তি নেই ফুডের মধ্যে, কিন্তু যতটা সম্ভব কম দেওয়া যায় ততই বেটার। তাই ওই লাল দেখে আমি আর ব্যাপারটার মধ্যে স্কিপ করে গেলাম। দিল্লি মিষ্টান্ন ভান্ডার, দেখি ভেতরে কি পাওয়া যায়, তাহলে টুকটাক ট্রাই করা যাবে। সিঙ্গাড়া আছে, দিয়ে খাস্তা কচুরি আছে, আর ভ্যারাইটিস আইটেম কিন্তু রয়েছে, আমি দেখলাম এইগুলো আইটেমগুলো ভালো লাগলো, বেশ পকোড়া টাইপের আইটেম আছে এদিকে। এগুলোর আলাদা 35-25 টাকা করে পিস,
এইদিকে ফুচকা, এদিকে চাটের আইটেম রয়েছে খুব সুন্দর সুন্দর। আর এদিকে কিন্তু প্রচুর মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি, ভ্যারাইটিস মিষ্টি আছে। তো এখানে আসলে তোমরা একবার ট্রাই করতে পারবে। তো যাই হোক আমরা ওইগুলো ট্রাই করছি। অর্ডার করলাম বিকারি প্যাটিস, মিক্স পকোড়া আর মির্চ পকোড়া আর মিক্স পকোড়া, টোটাল 120 পড়লো। তো অর্ডার দিয়েছি, এবার দিয়ে যাবে। এই হচ্ছে মিক্স পকোড়া, এই হচ্ছে মিক্স পকোড়া রয়েছে, এই যে মির্চ, এটা মির্চ পকোড়া, আর হচ্ছে এটা হচ্ছে প্যাটিস। এই হচ্ছে টোটাল আইটেম। এই যে ছোলে ভাটুরে নিলাম, এটার প্রাইস নিল 120। খাবারটা খেলাম, জাদুটা যেটা লাগলো সেটা হচ্ছে যে জাদুর মধ্যে এমন কিছু পাইনি আমি। নর্মাল একটা রাইস, একটু মোটা চাল, যেহেতু লোকাল চাল সেই জন্য নর্মাল রাইস মনে হয়েছে আমার। আর সেটার মধ্যে জাস্ট কিছু ভেজিস দেওয়া, নন ফ্লেভার লেগেছে। কিন্তু যদি তুমি চিকেনের ঝোলটা দাও তাহলে তোমার ফ্লেভারটা আসবে, এটা হচ্ছে ব্যাপার। এছাড়া আমি আর কিছু পাইনি। আর চাটগুলো যা খেলাম, চাটগুলো ভালোই লেগেছে। চাটগুলো একটা যেটা ভেজ, যেটা এটা ছিল, যেটা প্যাটিস টাইপের, সেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আর ছোলে ভাটুরেটাও ভালো লেগেছে, ছোলে ভাটুরে দুটোই ভালো লেগেছে। এইগুলো ব্যাপার। এখানকার স্ট্রিট ফুড ভালো লাগলো, খারাপ লাগলো না বেশ। আর বিভিন্ন দোকান আরও দেখবো। এখন রয়েছি মার্কেটের মধ্যে, কিন্তু মার্কেটে যেটা দেখলাম, ওরা এমন কিছু প্রাইস বলছে মার্কেটে, যে প্রাইসে তুমি কত বার্গেনিং করে নেওয়া হবে। মানে একটা জিনিসের যা দাম বলছে, সাংঘাতিক দাম বলছে। পরে আমরা চলে গেলাম হচ্ছে একটা কিম্পাউ রেস্টুরেন্টে। কিম্পাউ রেস্টুরেন্ট শিলং শহরের মধ্যে সব থেকে বেশি রেটিং রয়েছে দেখলাম আমি, এবং সব থেকে বেশি ফেমাস, যথেষ্ট অথেন্টিক এবং সব থেকে মানে কি বলবো পপুলার রেস্টুরেন্ট একটা। ওখানে গিয়ে মেনলি আমি চাইনিজ ট্রাই করার চেষ্টা করেছি। চাইনিজের মধ্যে নুডলস বলো বা আদার্স, চাউমিন। আর অন্যান্য দিনগুলোতেও আমি স্যুপও খেয়েছি, সেগুলো আর আমি ভিডিও করিনি, কারণ অন্যান্য দিন আমি চাইনিজের উপরেই কাটিয়েছিলাম, কারণ ভাত তো বাড়িতেই খাই। আজকে এখান থেকে আমরা লাঞ্চ করবো কিম্পাউ চাইনিজ ব্যাংকুয়েট। মালয়েশিয়ান চাউ চিকেন 230, এটা আমরা অর্ডার করছি। এখানে প্রচুরই মেনু কার্ডটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে পজ দিয়ে। এখানে সব ধরনের আইটেমই আছে, তবে আমি রেকমেন্ড করবো মোমো খেতে পারো, বা চাউমিনের উপরে অর্ডার করতে পারো, আশা করি বেটার আসবে। শিলংয়ের ফেমাস রেস্টুরেন্ট কুম্পাউ রেস্টুরেন্ট ব্যাংকাউ, শিলংয়ের ফেমাস রেস্টুরেন্ট কুম্পাউতে এসছি। এখানে চাইনিজ মেনলি পাওয়া যায়। তো যেহেতু এই সমস্ত জায়গায় নর্থের দিকে এসছি, একটু চাইনিজ কুইজিনগুলো ট্রাই করবো, এটাই ইচ্ছা। তো সেই জন্য একটা ভালো রেস্টুরেন্ট থেকে, কারণ স্ট্রিট ফুডগুলো খেয়েছি, তো ভালো একটা দোকান থেকে দেখলাম, এখানকার রেটিং যথেষ্ট ভালো। তো এটাই আজকে ডিনার করবো এখানে। তো নিলাম মালয়েশিয়ান চিকেন চাউ আর কি, দেখা যাক টেস্টটা কেমন হয়। এই হচ্ছে ব্যাপার। আর অ্যাকোমোডেশনটা খুব সুন্দর, অনেকটা প্যাসেজ রয়েছে। জায়গাটা তোমরা এসে একবার ট্রাই করে দেখো, যথেষ্ট ভালো খাবার পাওয়া যায়। এটা আমিও রেকমেন্ড করবো না, আমি পেয়েছি সবার কাছ থেকে, খেয়ে তোমাদেরকে বলতে পারবো। এই হচ্ছে নুডলস চলে এসছে, খুব গার্নিশটা দারুণ করেছে, আর স্মেলটা কিন্তু ভালোই আসছে বেশ। খাবারটা ফুলি রেকমেন্ডেড, আমি তোমাদেরকে বলতে পারি যে খাবারটা খাও। টোটাল আমার পড়লো জিএসটি দিয়ে 190, 1 প্লেট নিয়েছিলাম। তো এরকমভাবেই আমরা যা যা খাচ্ছি তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি ফুড ট্যুর হিসাবে। তবেই চলেছে আর কি। খাসি ফুড বলতে আমার আলাদা করে ওই অন্যান্য যে ফুডগুলো আছে, যেগুলো স্মেল আছে, সেই স্মেলিং ফুডগুলো আমি খেতে পারিনি, বা আমি খাওয়ার ট্রাইও করিনি কখনো। ট্রাই করবো বলেও আমি এখনও ভাবিনি, প্রিপেয়ার্ড নয়। এই হলো আজকের শিলংয়ে যা যা খেয়েছি, তোমাদেরকে একটা জাস্ট শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো। শিলংয়ে এসে যে সমস্ত ছবি এবং ভিডিওগুলো আমি ক্রিয়েট করেছি, বিশেষ করে রিলস,
ক্রিয়েট করেছি, ছবি ক্রিয়েট করেছি, সে সমস্ত কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে অবশ্যই ফলো করে দিও। আর চলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণাভ ভ্লগস, স্টে টিউনড।